খোদা বলে বারে বারে যতবার তোমাকে দেখেছি। আল্লাহ পাক নবীকে সৃষ্টি করে আর নূরের চাদর উঠিয়ে আল্লাহ রাসূলকে দেখছেন। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমাকে দেখেছি। আর ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কবরস্থানে এসেছি গো, একটা আওয়াজ নেই, একটা দর্শকও নেই। ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আমি খালিক, আমি মালিক, আমি সবার রব্বানা। সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা। আমি খালিক, আমি মালিক, আমি সবার রব্বানা। সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা। লতা পাতা শোনে কথা করে আমার বন্ধনা। আমি আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসার দিবানা। আমি আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসার দিবানা। গড়ি তারে খাস নূরে আদর যতন করে, গড়ি তারে খাস নূরে আদর যতন করে আহমদ নামে তার ডেকেছি। ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমাকে দেখেছি। ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। তারপরের কথা, কোরআন শরীফ করে তারিফ আমার নবী মুস্তাফার। আল আরাবী আমার নবী সকল নবীর গলার হার। কোরআন শরীফ করে তারিফ মোর নবী মুস্তাফার। আল আরাবী আমার নবী সকল নবীর গলার হার। বলে ইউসুফ আমার এ রূপ দিল পরওয়ার দিগার। নবীজির রূপ এত অপরূপ এর মানে সে যে হার। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ পাক আমাকে এত উত্তম করে, এত সৌন্দর্য দিয়ে, এত রূপ দিয়ে তৈরি করেছেন, কিন্তু আমার এই রূপ নবী মুস্তাফার কাছে কিছু নয়, কিছু নয়, কিছু নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা কি করলো? ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খাচ্ছে মিশরের নারীরা। খুব কটূক্তি করলো, খুব আলোচনা করলো, সমালোচনা করলো, নিন্দা করলো। আর সেই নিন্দার ঝড় পুরো মিশরময় ছড়িয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম, একজন ইউসুফ একটা গোলামের প্রেমে জুলাইখা পাগল। জুলাইখা বলল, ওহে মিশরের রমণীরা, আমি কেন পাগল হয়েছি তোমরা যদি একবার দেখো তাহলে বুঝতে পারবে। পরীক্ষা নিচ্ছে কিভাবে? সমস্ত নারীদের হাতে একদিন দাওয়াত করলো, দাওয়াত করে সমস্ত নারীদের হাতে একটা করে আপেল ধরিয়ে দিল আর একটা করে ছুরি ধরিয়ে দিল, যে আমি যখন বলবো এই আপেলটা ছুরি দিয়ে কাটো, সেই সময় তোমরা আপেলটা ছুরি দিয়ে তোমরা কাটবে। তো কি হলো ঘটনা?
ইউসুফ আলাইহিস সালামকে বলল কিছুক্ষণের জন্য আমার পিছনে তোমার হাঁটতে হবে, আর নারীদের হাতে একটা করে আপেল আর একটা করে ছুরি ধরিয়ে দিল। এবারে কি করলো ইউসুফ আলাইহিস সালাম, যখন পর্দা সরিয়ে যখন বাইরে বার হয়েছেন, নারীদের আপেল কাটতে বলা হলো। আপেল কাটার পরিবর্তে ওই সমস্ত নারীরা নিজেরা নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে সূরা ইউসুফ সূরাটা অতি উৎকৃষ্ট এবং রোমান্টিক একটা সূরা, যে সূরার বর্ণনা বিশ্বের বুকে ইতিহাস হয়ে রয়েছে। তো এই সূরার দিকে লক্ষ্য করে, ইউসুফ আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি বলছেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের রূপে তারা হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে ফেলেছিল। আর ওই সমস্ত রমণীরা যদি আমার বিশ্ব নবীকে যদি একবার দেখতো চামড়ার নজরে, ওরা তো আঙ্গুল কাটা দূরের কথা, আঙ্গুল কাটতে 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 ওরা নিজেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কি বলছে, বলে ইউসুফ আমার রূপ দিল পরওয়ারদিগার, নবীজির রূপ এত অপরূপ, আমার রূপ মানে হার। মুসা নবী গিয়ে তুরে নূর দর্শন করে, মুসা নবী গিয়ে তুরে নূর দর্শন করে, বলে গোলক ধাঁধায় পড়ে গিয়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। ছন্দ শোনেন, পিতা আদম খেয়ে গন্ধম, দু চোখে পানি ঝরায়, ধ্যানে বসে অবশেষে তার মনে পড়ে যায়। পিতা আদম আলাইহিস সালাম যখন গন্ধফল খেলেন, তার গুনাহ জড়িয়ে গেল শরীরে, জান্নাতের সমস্ত পোশাক নেমে গেল, তাকে দুনিয়ার উপরে তাকে কি করা হলো, পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু গুনাহ মাফ হচ্ছে না। অবশেষে কার কথা মনে পড়লো? বিশ্ব নবীর কথা মনে পড়ে গেল। যাই হোক, আজকের মাহফিলটা সত্যি খুব আনছান আনছান অবস্থা লাগছে। অ্যাক্টিভ শ্রোতা নেই, যে প্রতিটা শ্রোতা যে মনোনিবেশ করে মন দিয়ে যে গজলগুলো শুনছে, তাহলে গজল গাইতে ভালো লাগে। আপনাদের কিন্তু অ্যাক্টিভ নেই, আপনারা বিভিন্ন গজলে গল্পের মধ্যে আছেন বা এলোমেলো মন আছে আপনাদের। গজলগুলো শুনেন, কিছুটা শিক্ষা নিয়ে যান। পিতা আদম খেয়ে গন্ধম, দু চোখে পানি ঝরায়, ধ্যানে বসে অবশেষে তার মনে পড়ে যায়। লেখা আছে খোদার পাশে ওই আরশে মুআল্লায়, বলে খোদা পাক কর গুনাহ মাফ ওই নামের ওসিলায়, বলে কবি ইয়াসিন ইয়া নবী আল আমিন, বলে কবি ইয়াসিন ইয়া নবী আল আমিন, একিন করে তোমাকে নিয়েছি, বলে কবি ইয়াসিন ইয়া নবী আল আমিন, একিন করে তোমাকে নিয়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমাকে দেখেছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার